হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পায়েল তোমাদের কাছে চলে এসেছি। আমাদের দৈনন্দিন জীবনের কাজের শেষ নেই, তো তারই মধ্যে ঘুম থেকে উঠে আমি সকালে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভাববে নিচে এখানে শুই, ছপ্পরে শুই না, তো ফ্যানটাতে হাওয়া পাওয়া যায় না, তাই নিচেই শুই। তো বর্ষাকাল তো চলে এসেছে, চলো বাইরেটা দেখাই। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, বেশ গরম লাগে না, আর ঘুমটাও খুব ভালো হয়। এবারে কালবৈশাখীর ঝড়ে আমাদের ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই দেখো গোটায় জল পড়ছে। আর তো চলো তোমাদেরকে আমাদের কালী মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রত্যেকদিন উঠে সকালে আগে মায়ের মন্দির পরিষ্কার করি, তারপরে আমার ছেলেকে স্কুলে পাঠাই। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর তারপর আস্তে আস্তে সংসারের যাবতীয় কাজ শুরু করি। তো চলো আমি আগে ব্রাশটা করে নিই। ব্রাশ করা হয়ে গেলে ফ্রেশ হয়ে আমি বাসি নাইটিটা ছেড়ে নেবো। তো আমি একবারই চুড়িদার পরে নিচ্ছি, কারণ বারবার কাপড় ছাড়তে হবে, তো একবারই পরে নিচ্ছি। আমার ছেলেকে স্কুলেও তারপরে যেতে হবে। তো বালতি নিয়ে আগে আমি ঠাকুরের বাসনগুলো আগে পরিষ্কার করব। তো বাসনগুলো নিয়ে আমাদের বাড়ি থেকে যে ডোভাটা আছে, তো সেখানে নিয়ে জল থাকে না, তখন আমরা চাপা কলেই নিয়ে আসি জল। বাসন, ঠাকুরের বাসন ধোয়া, তারপর যত ঠাকুরের ফুল থাকে সেগুলো জলেই ফেলা হয়। এখান ওখান তো ফেলা যাবে, বৃষ্টি হয়েছে সেই জন্য গাছের পাতাগুলো যত সামনে জলে চলে এসেছে। তো একটু পরে আবার জলটা পরিষ্কার হয়ে যাবে, তো আমি চটপট বাসনগুলো ধুয়ে নিই। জানো তো এই ছোট্ট পুকুরটারও মাহাত্ম্য আছে, কারণ এই পুকুরটাতে প্রথমে মা থাকতো, তারপর স্বপ্ন আদেশ দিয়ে মাকে এখানে আনা হয়েছে, এখানে স্থাপিত করা হয়েছে। তো মারুলি দেওয়ার পর আমি চটপট ঘরটা মুছে নেব। তো রাত্রে জল হয়েছে, ঝিঁটে যত জল একবারে ঢুকে গেছে, সেই জন্য আমি জলটা নিগুড়ে করে বার করে নিচ্ছি। আর বাইরেটা তো দেখতেই পাচ্ছ পুরো জল, এখানটা তো আর মুছা যাবে না, সেই জন্য এখানটা ঝাঁট দিয়ে বার করে নিচ্ছি। বৃষ্টির কারণে এখানে অনেক জল জমে যায়, সেই জন্যে ভালো করে জলটা এখন বার করে নিই। উপরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচেরটা ভালো করে ঝাড় দিয়ে দিই। নিচে এমন কিছু নোংরা থাকে না, শুধু গাছের ফুল পাতা সেইগুলোই পড়ে থাকে, সেগুলো একটু ঝাড় দিয়ে নিই। পরিষ্কার রাখা তো অবশ্যই দরকার। তারপরে ফুলটা চটপট তুলে নিই। তার যে বেশি ফুল ফুটেনি, আর জবা ফুলও ফুটেনি, তো যাই ফুটেছে সেইগুলো দিয়ে দিই। ঠাকুর মশাই যখন আসবে তখন তো পুজো হবে। তো এটা হচ্ছে আমার মা তারা, আর এদিকে হচ্ছে বাবা গোসাই। আমার কাজ কমপ্লিট, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।